যারা আমাদের খেয়াল রাখে আমরা তাদেরই অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে একদিন হীরাটারে হারায় ফেলি। সবাইকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নর্মাল ভিডিওকে ডিএসএলআর লুক দিতে পারবেন। যদি কখনো ভেবে থাকেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি আপনাদের সাথে গোপন কিছু টিপস শেয়ার করব, যা আপনার ভিডিও এডিটিং দক্ষতাকে একদম নতুন উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ গাইস, আমি শাহিন এবং আপনারা দেখছেন শাহিন টেকনোলজি। এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। ওকে গাইস, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সবার প্রথমে আপনার ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন, আর অবশ্যই ক্যাপকাট অ্যাপটি আপনার আপডেট করে নেবেন, তাহলে নতুন নতুন ফিচার অ্যাড হবে। তারপরে ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হবে। আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে শেষে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগো, আপনার ক্যাপকাটের লোগোর উপরে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন। তো এবার আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ভিডিওটাকে আবারও এখানে অ্যাড করবেন। তো ভিডিওটার উপর ক্লিক করবেন, তারপরে আবার এখান থেকে অ্যাডে ক্লিক করলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো যে ভিডিওটা অ্যাড করেছিলেন শেষে ওই ভিডিওটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু শেষে স্ক্রল করে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কাট আউট অপশনে ক্লিক করবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নাও একটি অপশন, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই ভিডিওটাকে আমরা আমাদের অরিজিনাল ভিডিওর নিচে ব্যবহার করব। তো সেই জন্য আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে পাশের দিকে আসব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলি, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন অরিজিনাল ভিডিওর নিচে এই ভিডিওটা চলে যাবে। যাওয়ার পর এটাকে ট্র্যাক করে একদম সবার প্রথমে নিয়ে আসবেন। তো এবার প্রথমে আনার পর দেখতে পাচ্ছেন দোনোটা ভিডিও সেমভাবে বসে গেছে। তো এবার আমাদেরকে দোনোটা ভিডিওর যে কোনো একটা ভিডিওর ভলিউম 0 করে দিতে হবে। তো আমরা শেষে যে ভিডিওটা অ্যাড করছি ওইটার ভলিউম আমরা 0 করে দিব। সেই জন্য ওই ভিডিওর উপরে ক্লিক করব, তারপরে ভলিউম অপশনে ক্লিক করব, তারপরে এটাকে 0 করে দেব। 0 করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কোনো একটা ভিডিওর ভলিউম আমাদের এখানে চলবে। এবার আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, ব্লার ইফেক্ট। সেটা করার জন্য আমরা একটু স্ক্রল করে পাশের দিকে আসবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন, এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। আপনি এখান থেকে 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওপিনিয়ন অ্যান্ড ক্লোজিং, তো এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, এখানে অনেকগুলো ব্লার পাবেন। তো এখান থেকে হ্যালো ব্লারও আছে, সব ব্লার আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনার মন মতো সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে বেস্ট মনে করি হ্যালো ব্লার, সেজন্য আমরা হ্যালো ব্লারটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আপনাদের ভিডিওটা অনেক প্রফেশনাল লাগবে। তো এটা সিলেক্ট করার পর আমি সাউন্ডটা কমিয়ে দেবো। তারপর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একদম টেনের শেষ মতো নিয়ে আসবেন। তো তারপর এখান থেকে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন আসবে, একটা হলো স্পিড আর হলো ইন্টেন্সিটি। তো আপনাকে ইন্টেন্সিটিটাকে একদম ফুল বাড়িয়ে দিবেন। তারপরে স্পিড ওইটাকে আপনারা একদম 0 করে দিবেন। করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম হুবহু ডিএসএলআর মতো লাগতেছে। তো আপনারা এভাবে আপনারা ভিডিওকে এডিট করবেন, আর অবশ্যই কালার কারেকশন করে নেবেন, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো কালার কারেকশন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এরকম। তো আপনারা এরকম করার পরে ভিডিওটাকে এখান থেকে সেভ করার জন্য এখান থেকে উপরে আইকনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অসাধারণ ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার দেখানো পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে কীরকম এডিট করতে পারছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।